ফাইনালি অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার অপশন চলে এলো। আপনারা গত জুলাই মাসের 1 তারিখে জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকেছে, কিন্তু অনেকেরই ঢোকেনি। 1,30,00,000 মহিলার ঢোকার কথা ছিল, কিন্তু অনেকেই আপনার আশপাশে কিন্তু হয়তো টাকা পাননি। 26 লক্ষের আবেদন বাদ গেছে বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করবেন কি করে, যারা অনলাইনে আবেদন করেছেন এবং প্রত্যেকটা স্ট্যাটাসের কী মানে, সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে বলে দেবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন। তো অন্নপূর্ণা ভাণ্ডারের যে অনলাইন আবেদনের সাইটটি social registry.wb.gov.in, এই সাইটটি সবার প্রথমে খুলে নেবেন। এখান থেকে এই যে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এখান থেকে এইটি খুলে নেবেন। খুলে নেবার পর এটি খোলার পর এই পেজটি খুলবে। খোলার পর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনি কোন জেলাতে অন্তর্ভুক্ত। আমার ক্ষেত্রে এখানে সমস্ত ডিস্ট্রিক্ট আসবে। এখানে যেহেতু হুগলি জেলাতে অন্তর্ভুক্ত, আমি এখানে হুগলি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে এই যে 32+8 এই ক্যাপচাটা যোগ করে এখানে লিখবেন। লেখার পর এখানে রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করার পর আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছিলেন তার ওটিপি যাবে। ওটিপি গেলে সেই ওটিপিটা এন্টার করবেন। এন্টার করার পর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে। এখানে দেখুন আবার একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন আইডি, এখানে মেম্বার নেম, এবং এইখানে দেখুন স্ট্যাটাসটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, অর্থাৎ এই আবেদনটি কিন্তু এখনও ভেরিফিকেশন হয়নি, বাতিলও হয়নি। এখানে বিভিন্ন জনের বিভিন্ন দেখাচ্ছে, যাদের টাকা ঢুকে গেছে এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, অর্থাৎ তাদের সমস্ত কিছু ঠিক আছে, তাদের টাকা ঢুকে গেছে। এই যে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখিয়ে দেবে। এবং যাদের বাতিল হয়েছে অনেকের কাছ থেকে, যেটা ক্ষোভের কারণ, অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ আবেদন বাতিল। কী কারণে বাতিল হয়েছে না হয়েছে সেটি কিন্তু লেখা নেই, কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে। রিজেক্টেড যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কী করতে হবে একটু পরে বলে দিচ্ছি। এবং অনেকের দেখাচ্ছে এখানে পেমেন্ট ফেলিওর। পেমেন্ট ফেলিওর মানে হয়তো আপনার আবেদন ঠিক আছে কিন্তু পেমেন্ট আপনার ব্যাংকে ঢোকেনি, ব্যাংকের সার্ভারের কারণেই হোক বা ডিবিটি লিঙ্ক না থাকার কারণেই ব্যাংকের অ্যাকাউন্টে, সে কারণে পেমেন্ট ফেলিওর হয়েছে। অনেকের আবার দেখাচ্ছে যে পেমেন্ট অন হোল্ড, অর্থাৎ ব্যাংকের সার্ভারে গণ্ডগোলের জন্য পেমেন্ট এরা ছেড়ে দিয়েছে টাকা, কিন্তু টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। তো এইরকম বিভিন্ন অপশান দেখাচ্ছে। এবার মেন হচ্ছে যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কি করবেন। তাদের ক্ষেত্রে কিন্তু আপনি ওই একই তথ্য দিয়ে অন্য মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আবেদন করলেও আবেদন নেবে না, কারণ সেখানে কিন্তু দেখিয়ে দেবে যে অলরেডি ওয়ান অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড আন্ডার দিস আধার নাম্বার, ওই একই আধার নাম্বারে অন্য একটি আবেদন সাবমিট করা আছে। তাহলে আপনার উপায় কি এখন, আপনি এখন কয়েকটা দিন অপেক্ষা করে যান, হয়তো বা এখানে এডিট অপশন দেবে বা দেখিয়ে দেবে আপনার কি ভুল হয়েছে সেটা দেখিয়ে দেবে। এবং না, যদি না দেখায় বা এডিট অপশন না দেয়, তাহলে সামনের সপ্তাহে বা এই সপ্তাহে আপনার বিডিও অফিসে যোগাযোগ করুন। বিডিও থেকে যদি বলে এসডিও বা ডিএম অফিসে যেতে, সেখানে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এবং আপনি যে অনলাইনে আবেদন করেছিলেন এই আবেদনের এই অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে সেটি কিন্তু আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। যা মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। যদিও সেই হেল্পলাইন নাম্বারটি এখন বন্ধ করা আছে, মানে কেউ ফোন রিসিভ করছে না, সেখানে ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো একবার করছি, অ্যাপ্লিকেশন রিজেক্টেড হলে এখানে এডিট অপশন দেবে, মানে আপনি তথ্য পরিবর্তন করতে পারবেন। সেটি কিন্তু কয়েকটা দিন অপেক্ষার পরে। এই স্ট্যাটাস চেকটা কিন্তু এখন দিচ্ছিল না, গতকাল থেকে দিয়েছে, গতকাল রাত্রির থেকে দিয়েছে, আর আজ সকালেই ভিডিওটি করছি। তো এই হচ্ছে স্ট্যাটাস চেকের অপশন। এবং এইখানে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড আছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকে গেছে। এবং বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, কারোর ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, পেমেন্ট অন হোল্ড দেখাচ্ছে, কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে যাদের ক্ষেত্রে টাকা ঢোকেনি, এবং পেমেন্ট ফেলড, পেমেন্ট ফেলিওর বা পেমেন্ট অন হোল্ড তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা ঢোকেনি, তাদের আবেদন যদিও ঠিক আছে।
তো এইভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হওয়ার পর কী কারণে সেটি কিন্তু দু একদিনের বাদেই কিন্তু দেখাবে, যতটুকু খবর পাওয়া গেছে। এবং আপনারা চাইলে কিন্তু আপনার আবেদনের তথ্য নিয়ে, এই যে অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, এবং যদি আপনার যদি ফর্ম এখানে যখন ফিল আপ করার পর ডাউনলোড অপশান ছিল, সেই ডাউনলোড যদি করে থাকেন সেই ফর্মের প্রিন্ট আউটটা নিয়ে রাখুন। প্রিন্ট আউট যদি করা থাকে বা ডিজিটাল কপিটাতে দেখুন আপনি কোথায় ভুল করেছেন, সেই ভুলটা যদি সংশোধন করা যায়। এই হচ্ছে অ্যাপ্লিকেশনের ডিটেলস তথ্য। এখানে সিএমও ওয়েবসাইটটি খুলছে না, খুললে দেখিয়ে দিতাম, হয়তো একটুখানি অপেক্ষা করুন, খুলছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি দেখুন অ্যাপ্লিকেশন করেছিলাম 5/6/2026, কিন্তু তাও কিন্তু অ্যাপ্লিকেশনটা এখনও আন্ডার প্রসেস আছে। এবং এই যে ভেরিফিকেশনগুলো করেছে কিন্তু আপনাদের ব্লকের আশা অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, এবং প্রত্যেকটা ব্লকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা। তাই যারা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন। এখানে দেখুন মুখ্যমন্ত্রীর যে হেল্প ডেস্ক নাম্বার 8282082820, এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন আপনার অ্যাপ্লিকেশন দিয়ে। এছাড়া ইমেল সাপোর্টও দিতে পারেন asap@wb.gov.in, এখানে ইমেল করেও কিন্তু আপনার অভিযোগ জানাতে পারেন। এই হচ্ছে আপডেট লেটেস্ট, এবং পরবর্তী